বাবারে পাগলামি করিস না, দুনিয়া পাগলামি করার জায়গা না। এটা দুনিয়ায় কেউ থাকবা না, দুনিয়া থাকার জায়গা না। আমার দাদা এই সরমনার ময়দানে বয়ান দিত, কিন্তু আজ দাদারে খুঁজে পাই না। আমার বাবা এই সরমনার ময়দানে বয়ান দিত, কিন্তু আজ আমার বাবারে খুঁজে পাই না। একদিন ও বাবা, তোমার মা যেই ঘরের মধ্যে বধূ সাইদা আইছিল, সেই ঘর থেকে তোমার মা একদিন বধূ মানুষ, একদিন সাদা কাপড় পরাইয়া পরাইয়া টাইনা টাইনা বের করবে। সেদিন তোমার বাবা পর হইয়া যাবে, মা পর হইয়া যাবে, সবাই পর হইয়া যাবে। কেবলমাত্র কেউ নাই, সারা বাড়িতে কান্নার রুল পড়ে যাবে। ছেলে কানবে, মা কাঁদবে, বাবা বাবা বলে চিৎকার দিতে থাকবে। ভাই হারায় গেছে, বোন কাঁদবে, বোন কেঁদে কেঁদে পাগল হইয়া যাবে। এলাকার মানুষ যদি বলে, ও বোন তোমার ভাই মারা গেছে, তোমার ভাইয়ের সাথে কবরে যাও, বোন ডাক দিয়ে বলে, ও এলাকাবাসী আমার ভাইয়ের হায়াত ফুরায় গেছে, তাই চলে গেছে, আমি যেতে পারবো না পারবো না। এর রাজশাহীবাসী শোনো, আমার আল্লাহ ডাক দেয়া কয়, যার দুনিয়ার থেকে মৃত্যুর বাজেট হয়ে যায়, ওই লোকটি যখন চলে যায় তার জীবনের সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। ও বন্ধু, কেবলমাত্র তিনটা জিনিস থাকে, সদগায়ে জারিয়া, আওলাদুন সলিহুন, নেককার সন্তান যদি কারো জন্য দোয়া করে, ওই দোয়াটা কবরের মধ্যে পৌঁছবে। যদি তাৎকায় কিছু রেখে যায়, যদি মসজিদ মাদ্রাসা করে যায়, ওই মসজিদ মাদ্রাসায় ইবাদত করে যা সওয়াব পাবে, ওই বান্দা কবরের ভিতর থেকে তা পাবে। এ বন্ধু, যদি কিতাবি কোনো এলেম জ্ঞান কিতাব লিখে যেতে পারে, আমার নবী বলেন, ওই কিতাব পড়ে যারা এলেম শিক্ষা করবে, যেই আমলগুলো করবে, ওর একটা সওয়াব তার কবরে যেতে থাকবে। ভাইরা, এ কথা বলবার চাই, দুনিয়ার থেকে কবর জগতে যখন যাইবা, কেউ নাই রে কেউ নাই, বাবা নাই, মা নাই, সন্তান নাই, কেউ নাই। ও বন্ধু আমার ভাইরা, নবীর সাহাবী উসমান যখন কবরের পাশে দিয়ে জানতো, চোখের পানি পড়ে পড়ে দাঁড়িয়ে ভিজাই যাইত, গাল ভিজে যাইত, জামা ভিজে যাইত। নবীর সাহাবীরা জিজ্ঞেস করলো, উসমান আপনি কবর দিকে এত কাঁদেন কেন রে বাবা, কেন কাঁদেন কেন রে বাবা? উসমান ডাক দিয়ে বলে, সাহাবী, আমার নবী যখন মসজিদে নববীর ভিতরে বয়ান দেয়, আমি ডান দিকে তাকায় দেখি আমার গ্রামের মানুষগুলো বসা, আমি বাম দিকে তাকায় দেখি আমার গ্রামের মানুষগুলো বসা, পিছন দিকে তাকায় দেখি আমার এলাকার মানুষ বসা, আমি সামনে তাকায় দেখি আমার দয়ার নবী বর্ণনা করতেছেন, বয়ান দিতেছেন। আমার কলিজার মধ্যে আনন্দ পাই। কিন্তু যখন আমি কবরের দিকে তাকাই, ডান দিকে তাকায় দেখি মাটি, বাম দিকে তাকায় দেখি মাটি, সামনে দিকে তাকায় দেখি মাটি, পিছন দিকে তাকায় দেখি মাটি। ও বাবা, সামনের যখন উপরের দিকে তাকায় দেখি, তখন দেখি উপরের দিকে মাটির ছাউনি। ওই কবরে আমার কেউ নাই, কেউ নাই। আমি উসমান যদি ধরা খাই, আমি কেমনে সহ্য করব? আমার কোনো মাফ হবে না। ওই কবর দেখে চিন্তা ফিকির করিয়া আমি উসমানের চোখ দিয়ে পানি বের হয়ে যায়, কেমনে আমি কবরের মধ্যে থাকবো? ওরা সাহেবাজি বলো, তুমি কবরের মধ্যে একা একা যাত্রী কেমনে থাকবা? ওই কবরে যদি তোমার আমল নামা খারাপ হয়ে যায়, নবী আমার ডাক দি বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ। কারো যদি কবরের বাগিচা হয়ে জান্নাতের বাগিচা হয়, বড় বিষয়, ভালো কথা। আর যদি হুফরাতুন হুফরা মিনান নার, যদি কবরটা জাহান্নামের গর্ত হইয়া যায়, কেমনে সইবা? ও বুঝুন মুসলমানেরা, একটু প্রমাণ দিয়ে বলো, কবরে সবাইকে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? ওই কবরের সম্বল লইয়া যাওয়া লাগবে। বাজারে যখন গেছো, বিবি বলছে ব্যাগ দিলাম,
ব্যাগের মধ্যে আলু নিয়ে আসবা, পটল নিয়ে আসবা, লবণ নিয়ে আসবা, তরকারি নিয়ে আসবা। বাবা আমরা যখন বাজারে চলে গেলাম সবগুলো কিনে ব্যাগের মধ্যে ভর্তি করলাম, কিন্তু লবণ কিনতে মনে নাই। বাড়িতে এসে বিবির হাতে ব্যাগ ধরায় দিলাম, বিবি সব খুঁটে খুঁটে দেখে লবণ নাই। ডাক দিয়া কয়, ও খালেকের বাবা, ও খালেকের মা, ও খালেকের বাবা, তোমার লবণ আনতে বলছিলাম কেন আনো নাই? ব্যাগটা সুইরা মারে, ব্যাগটা রাগের মাথায় সুইরা মারে। ও মুসলমান ভাইরা, কবরে যখন যাইবা, কবরে যদি তোমার নেকি না থাকে, কেমনে তোমার আল্লাহ তোমাকে গ্রহণ করবে? তোমার আল্লাহ তোমাকে গ্রহণ করবে না, তোমাকে ছুঁড়ে মারবে, তোমাকে ছুঁড়ে মারবে। যাকে আল্লাহ ছুঁড়ে মারবে তার কবরের মধ্যেই আমার বইরা কানা ফেরেশতা, অন্ধ ঠসা বয়রা ফেরেশতা পাঠায় দিবে। আযাব শুরু হয়ে যাবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, আর শেষ হবে না। কথা কও না ঠিক কিনা?